ঋণ করে আসবেন। তো এই টাকাগুলো আপনারা অবশ্যই মালদ্বীপে আসার পরে ইনকাম করে এই ঋণগুলো পরিশোধ করতে হবে। আসসালামু আলাইকুম। মালদ্বীপে আপনারা ফ্রি ভিসা নিয়ে আসলে কি সমস্যাগুলো ফেস করতে হবে এই বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা তুলে ধরবো আপনাদের কাছে। ফ্রি ভিসা কারা আসবেন, কারা আসলে সমস্যা ফেস করতে হবে, কারা আসলে সমস্যা হবে না, এই সকল ধরনের বিষয় আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার কথার মাঝে আপনারা খুঁজে পাবেন যে আপনি এই সমস্যা ফেস করতে হবে কি না। তো মূলত মালদ্বীপে অনেকেই ফ্রি ভিসা আসে। তো আপনারা হয়তো অনেকেই অপেক্ষা আছেন মালদ্বীপে ফ্রি ভিসা আসার জন্য। তো যারা ফ্রি ভিসা নিয়ে আসার জন্য অপেক্ষা আছেন তাদের উদ্দেশ্য বলবো কারা ফ্রি ভিসা আসবেন। তো যাদের মালদ্বীপের ভিতরে আত্মীয় স্বজন আছে, রক্তের সম্পর্কের লোক আছে, বা ভালো একজন রিলেটিভ যদি এখানে থাকে, তো আপনি চাইলে ফ্রি ভিসা আসতে পারেন। এই কারণে বলছি, যদি আত্মীয় স্বজন থাকে কোনো সমস্যা হয় না, সকল ধরনের সমস্যাটা তারা সমাধান করে, এমনকি কাজেরও আপনার ব্যবস্থা করে দিবে। সকল ধরনের ব্যবস্থা যদি আত্মীয় স্বজন থাকে, সকল ধরনের ব্যবস্থা আত্মীয় স্বজনরা করে দেয়। কাজ হয়তো 1 মাস 2 মাস লেট হয়, কিন্তু যদি এই ধরনের লোক থাকে, রক্তের সম্পর্কের লোক থাকে, কাজের সমস্যা হয় না। হয়তো 1 মাস লেট হবে বা 2 মাস লেট হবে, কিন্তু কাজের ব্যবস্থা হয়ে যাবে। তো যাদের এদেশের লোক আছে, লোক এখানে থাকে মালদ্বীপের ভিতরে, আপনারা চাইলে ফ্রি ভিসা আসতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আর রক্তের সম্পর্কের লোকেরাই কিন্তু রক্তের সম্পর্কের দিকে একটু খেয়াল রাখে, বেশি টান থাকে বেশি। আর যাদের আত্মীয় স্বজন নাই, রক্তের সম্পর্কে বলতে কেউ নাই মালদ্বীপের ভিতরে, আপনারা এই সমস্যাগুলো ফেস করতে হবে। যেমন এই দেশটা হচ্ছে আইল্যান্ড ভিত্তিক দেশ, এখানে শত শত আইল্যান্ড আছে। তো আপনি হয়তো যে কোনো একটা আইল্যান্ডে যাবেন কাজ করার উদ্দেশ্যে। তো যে আইল্যান্ডে যাবেন, ওই আইল্যান্ডে যদি আপনার আত্মীয় স্বজন না থাকে বা রিলেটিভ ভালো একজন ফ্রেন্ড যদি না থাকে, আপনারা এই সমস্যাগুলো ফেস করতে হবে। থাকা, খানা হয়তো আপনারা কেউ ব্যবস্থা করে দেবে না, বা কাজ একটা ব্যবস্থা করে দেবে না। হয়তো আপনি কাউকে বলবেন কাজ একটা ব্যবস্থা করে দিতে, আপনাকে চিনল না, সে আপনার প্রতি এত গুরুত্ব দিল না। বা আপনি যদি কাউকে বলেন যে থাকা খানার ব্যবস্থা করে দিতে, যেহেতু আপনার এখানে কেউ নাই, তো এগুলো থেকে সমস্যাগুলো আপনারা ফেস হইতে পারেন, সমস্যাগুলো হইতে পারে যাদের এখানে কেউ নাই। তো যাদের লোক আছে তারা নিশ্চিতে আসতে পারেন ফ্রি ভিসা। আর যাদের লোক নাই, আপনার উদ্দেশ্য বলবো আপনারা মালদ্বীপে পা রাখার আগে অবশ্যই এগুলা চিন্তা ভাবনা করবেন। আপনার এখানে যেহেতু কেউ নাই, আপনি হয়তো সমস্যা ভিতরে পড়তে পারেন। এখানে লাখ লাখ টাকা খরচ করে আসবেন মালদ্বীপের ভিতরে, ঋণ করে আসবেন। তো এই টাকাগুলো আপনারা অবশ্যই মালদ্বীপে আসার পরে ইনকাম করে এই ঋণগুলো পরিশোধ করতে হবে। তো এখানে যদি আপনার কেউ যদি না থাকে, হয়তো আপনি একটা সমস্যার ভিতরে পড়বেন, সমস্যাগুলো ফেস করতে হবে। তো এখানে আসার আগে অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো, যারা ফ্রি ভিসা আসবেন, আপনাদের উদ্দেশ্য বলবো, আপনাদের যদি রক্তের সম্পর্কে কেউ না থাকে, মালদ্বীপে আসার আগে একটু ভাবনা চিন্তা করবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারা ফ্রি ভিসা আসবেন, কারা আসবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনাদের মতামত ভিডিওতে তুলে ধরবেন। আল্লাহ হাফেজ।